জুলাই হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি আরও জানান, ২৪-এর গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধে ১৪ দলীয় জোটের শরিকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে। ২৪-এ উত্তাল গণঅভ্যুত্থান দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘাতকের তপ্ত বুলেটে শহীদ হন আবু সাইদ সহ প্রায় ১৪০০, আহত হন ৩০,০০০, যাদের ১৩% শিশু। ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নির্মময় হত্যাযজ্ঞের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের ১৪ দলীয় জোট সরকারের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন আরেক রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট। আওয়ামী লীগ সহ ১৪ দলের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অফিসিয়ালি আমরা কমপ্লেইন দায়ের করেছি। এরপরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে মাঠে নামে প্রসিকিউশন। বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে, যেগুলো সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এমন বাস্তবতায় ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। জনৈক ব্যক্তি বা প্রধান তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটি আমরা যথাযথভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেই সংস্থায় আমরা প্রেরণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা সেটা তদন্ত করছে। তদন্তে আওয়ামী লীগের জোট সঙ্গীদের সম্পৃক্ততা পাওয়া গেলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। এরই মাঝে ইনুসহ বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালের হাতে আসা মুঠোফোনের কথোপকথনে উঠে আসে জুলাই হত্যাযজ্ঞে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়। এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার নির্বাচনটা ভেঙে দেন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।